বিয়ের প্রায় 1 বছর পরে রিসেপশন হচ্ছে বলে ব্রাইড দেখো সে কি কান্না। হেই হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট সঙ্গীতা সরকার। তো দিনটা ছিল 9th মে, আর আমার ওই দিনের লোকেশন ছিল স্বরূপগঞ্জ ঘাটের কাছে। আর ওই দিন যা বীভৎস রকমের গরম ছিল সে তো আর বলার মতোই না। ওই জন্য একদম ছাতা মাথায় দিয়ে ঘাট পেরিয়ে চলে গেলাম ব্রাইডের লোকেশানে। আর ব্রাইডের বাড়ি যাওয়ার আগে সে তো টোটোওয়ালাদের সাথে বীভৎস রকমের ঝামেলা করে যে কার টোটোতে আগে উঠবো, তো সেইভাবে টোটোতে উঠে আমি সোজা চলে গেলাম ব্রাইডের লোকেশানে। আর ব্রাইডের লোকেশানে পৌঁছে গিয়ে দেখছি ব্রাইডের তখনও পর্যন্ত কিছু রিচুয়ালস চলছে, আর আমরা রুমে গিয়ে এটাই আলোচনা করছিলাম যে আজকে কীরকম পরিমাণে গরমটা পড়েছে। আর ওইটুকু রাস্তা আসতে গিয়েই আমাদের মুখগুলো একদম আমসি হয়ে গেছে রোদে শুকিয়ে। তো যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমার ব্রাইড ফাইনালি স্নান করে রুমে ঢুকেছে। তারপরে দেখছি ব্রাইডের চুলটা পুরো একদম ভেজা চুপচুপে হয়ে রয়েছে। আর এদিকে আমি আমার ব্রাইডের হেয়ারটাকে ড্রাই করে নিয়েছিলাম। আর ড্রাই করার পরে কিন্তু ব্রাইডের কাছ থেকে ওর রেকমেন্ডেশনগুলো জেনে নিচ্ছিলাম যে কীরকম কী সাজতে চায় না চায়। তো তেমন কিছু ডিমান্ড ছিল না, আমাকে শুধু এটুকুই বলে দিয়েছিল যে দিদি তোমার পছন্দ মতো তুমি আমাকে সাজিয়ে দাও, যেটা আমার ফেসের সাথে যাবে, আর আমার হেয়ারটা একটু ওপেনের মধ্যে করে দিও, এটুকুই বাস ওর ডিমান্ড ছিল। এছাড়া সমস্ত কিছুই আমার ওপরেই ছেড়ে দিয়েছিল। আর তারপরে তো চলে আসলো সেই মুহূর্ত যেটা কিনা ব্রাইডকে কিছুতেই লেন্স পরানো যাচ্ছিল না, পরাতেই পাচ্ছিলাম না, কিন্তু ও লেন্স পরবেই। যতবারই লেন্স পরাতে যাচ্ছিলাম ততবারই চোখের পাতা ফেলে দিচ্ছিল। আর তো বলতে পারো মোটামুটি যুদ্ধ করেই ওকে লেন্সটা পরানো হয়েছে। যাই হোক, অনেক যুদ্ধ করে লেন্সটা পরানোর পরে আমি তো ওর মেকআপটা স্টার্ট করে দিয়েছি। আর এবার বলি ওর রিসেপশনটা 1 বছর পরে কেন হচ্ছে। আমি যতটুকু ওর কাছ থেকে জানতে পারলাম, আমাকে বলল যে রিসেপশনটা 1 বছর পরে হওয়ার কারণেই, মানে যখন বিয়ে হয়েছে যেদিন রিসেপশন ছিল বা রিসেপশনের আগের দিন হয়তো ওর শ্বশুরবাড়ির তরফ থেকে কেউ একজন রিলেটিভস মারা গিয়েছিল, তো সেই কারণে রিসেপশন পার্টিটা আর হয়ে ওঠেনি তখন। এটুকুই আমি জানতে পেরেছি, তো সেটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকের এই ভিডিওটা আমি এতদিন পরেই ভয়েস ওভার দিচ্ছি যে অ্যাকচুয়াল ঘটনা কী কী ঘটেছিল আমি সেগুলোও ভুলে গিয়েছি। তো যতটুকু আমার মনে ছিল ততটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো আমার ব্রাইডের কিন্তু বেস মেকআপটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর বেস মেকআপটা কমপ্লিট হওয়ার পরে আমি ওকে একটুখানি খোলা চুলে দেখছিলাম যে বেশ কিন্তু মিষ্টি লাগছিল মুখটা, ওই জন্য একটা ভিডিও ক্লিপস কিন্তু তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। বেস মেকআপ কমপ্লিট করার পরে আমি ওর ফুল লুকটাও কিন্তু কমপ্লিট করে ফেলেছিলাম। আর তারপরে কিন্তু দিদির কাছে একটু জেনে নিয়েছিলাম কেমন লেগেছিল লুকটা। বলো আজকে লুকটা নিয়ে কেমন লাগলো? খুব ভালো লেগেছে, যেরকম লুক চেয়েছিলাম তার থেকেও খুব 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 সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। সব কিছু ঠিকঠাক একদম একদম পারফেক্ট। আচ্ছা চলো, এই হচ্ছে অল ওভার লুক। তোমরা একটু জানিও কেমন লাগছে, কিছু একটা মনে হয় তাকাও। তোমরা শুনতেই পেলে যে আমার ব্রাইডের এই লুকটা কতটা পছন্দ হয়েছে। আর ব্রাইডকে সাজানোর পরে কিন্তু ব্রাইডের বাড়ির লোকেরা অনেকবার ফোর্স করছিল যে আমরা যেন কিছু খাওয়া দাওয়া করে আসি, কিন্তু এই গরমে কিচ্ছু খেতে ইচ্ছে করছিল না বলে মকটেল কাউন্টার থেকে একটুখানি ঠান্ডা হয়ে আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। আর ওখান থেকে বেরিয়ে তারপরে ভাবলাম যে কি করা যায়। তারপরে এটা মাথায় আসলো যে কাছেই একটা খুব সুন্দর ক্যাফে হয়েছিল, তো আমরা ওই ক্যাফেতে গেলাম। ক্যাফেতে গিয়ে একটুখানি দোলনা খাচ্ছিলাম, আর ছোটোবেলার কথা মনে পড়ছিল। আর ওখান থেকে দোলনা খেয়ে তারপরে আমাদের সাথে আর একটা বাচ্চা দোলনা খাচ্ছিল, আর ছোটোবেলার কথা খুব মনে পড়ছিল যে ছোটোবেলায় আমরাও তো এইভাবে দোলনা খেতাম। তো ওখান থেকে একটু দোলনা খেয়ে তারপরে কিছু খাওয়া দাওয়া করে ওখান থেকে সোজা বাড়িতে চলে আসলাম।